রাধে রাধে, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইলে মৌদিতা। কেমন আছে তোমরা সবাই? আশা করছি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 34 সাইজের মাসাল ব্লাউজের সম্পূর্ণ পেপার কাটিং পদ্ধতি। অনেকেই ব্লাউজ কাটার সময় সঠিক মাপ নিতে না পারার কারণে ফিটিং সমস্যায় পড়ে যাও। তাই আজ আমি তোমাদেরকে ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি সহজভাবে দেখাবো। প্রথমে আমরা একটি পেপার নিয়ে ব্লাউজের বেসিক মার্কগুলো করব। এখানে সঠিক মাপ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ পেপার কাটিং যত নিখুঁত হবে ব্লাউজের ফিটিংও তত সুন্দর হবে। এখানে ফার্স্টে আমি ব্লাউজের লেন্থ, তারপর চেস্টের মাপ, ওয়েস্টের মাপ, এছাড়াও শোল্ডারের মাপ অনুযায়ী মার্কিং করে নিচ্ছি। আমি এই ব্লাউজটা যেহেতু 34 সাইজের জন্য বানাচ্ছি, তোমরা তোমাদের নিজেদের সাইজ অনুযায়ী এই মাপগুলো পরিবর্তন করতে পারো। এরপর দেখো আমি আর্ম হোলের মাপটা সুন্দর করে নিয়ে নিলাম। আর্ম হোলের মাপটা যখন নেবে তখন খুবই গুরুত্বপূর্ণভাবে নিতে হবে, কারণ আর্ম হোল সঠিক না হলে ব্লাউজ পরার সময় অস্বস্তি হতে পারে। এখন আমি ফ্রন্ট নেক ডিজাইন করছি। মাসাল ব্লাউজের বিশেষ আকর্ষণ হলো এর স্টাইলিশ নেকলাইন এবং সুন্দর ফিটিং। তাই নেক কাটার সময় ধীরে ধীরে এবং সঠিকভাবে মার্কিংটা করে নিতে হবে। ফার্স্টে আমি শোল্ডারটা ডাউন করে নিলাম। এরপর দেখো নেকের যে বক্সটা হচ্ছে সেটা আমি আগে বক্সটা করে নিলাম। এরপর নেকের যে শেপটা হবে সেই শেপটা আমি সুন্দর করে এখানে দিয়ে দিচ্ছি। তো নেকের শেপ দেওয়া কমপ্লিট। এবার উপর থেকে 10.5 ইঞ্চি একটা দাগ দিলাম এবং সাইড থেকে 3.5 ইঞ্চি। এরপর দেখো একটা সোজা লাইন আমি মার্কিং করব। তারপরে ওই মার্কিং থেকে একটু সাইডে আমি একটা আবারও প্রায় 1.5 ইঞ্চের মতো মার্কিং করে এই যে প্রিন্সেস কাটের যে শেপটা হয় ওটা দিয়ে দিলাম। তো সুন্দর করে এই শেপটা আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল আর্ম হোল পর্যন্ত। এবার দেখো আমি সোজা করে একটা মার্কিং করে নিলাম, যেটাই ওপর নিচ করে 1/2 ইঞ্চের মতন আমি এখানে ফাঁকা রাখলাম এবং মানে যেরকম টাক্স পয়েন্ট হয় সেরকমভাবে। এবার ওই মার্কিং থেকে মানে যেহেতু ওটা 3.5 ছিল মাঝখান থেকে, তো ওই 3.5 ইঞ্চ করে পুরো এই যে রাউন্ড শেপটা আমি দিয়ে নিচ্ছি। এটা যেহেতু চেস্টের পার্ট, সেজন্য এই কোল মার্কিংটা সুন্দর করে ঠিকঠাকভাবে করতে হবে। তো এটা 34 সাইজের জন্য যেই মাপ দরকার সেই মাপ অনুযায়ী কিন্তু আমি করে নিচ্ছি। এবার তোমরা যদি আরও বেশি বা কম চেস্টের মাপ অনুযায়ী দেখতে চাও সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লাউজের পুরো মার্কিংটা আমার অলরেডি ডান। এবার এই কাঁধের যে পোর্শনটা, যেইখান থেকে লটকানের যে দড়িটা যাবে সেই অংশটা আমি দেখো উপর থেকে 5.5 ইঞ্চি মার্ক করে নিলাম। তারপরে এই নেকলাইন যেই সাইডটাতে করেছিলাম সেই সাইডটাতে একটু বাঁকিয়ে দেখো 3.5 ইঞ্চ থেকে আমি কিন্তু এরকমভাবে একটা মার্কিং করে নিলাম। নতুন যারা ব্লাউজ কাটিং শিখছো তাদের জন্য আমার একটাই পরামর্শ, প্রথমে সবসময় পেপারে প্র্যাকটিস করতে হবে। এতে কাপড় নষ্ট হওয়ার ভয় থাকবে না এবং নিজের মধ্যে একটা কনফিডেন্স বাড়বে। এখন আমরা পেপার প্যাটার্ন যেটা করেছিলাম সেটা আমি কেটে নেব। তো কাটার সময় কাঁচি যেন লাইন থেকে বাইরে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো যেমন কথা তেমন কাজ, যেরকমভাবে আমি মার্কিংটা করেছিলাম সেই অনুযায়ী কিন্তু সুন্দরভাবে আগে কাটিংটা করে নেব। আর কাটিংটা কোথা থেকে কিভাবে করছি সেটা তোমরা একটু ভালো করে নোটিস করো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কাটিংটা আমি কিভাবে করলাম। তো এই যে দেখে নাও। তো এখানে প্রিন্সেস কাটে টোটাল 3টে পার্ট করেছি। আর এই অংশটা আমি যেহেতু টাক্স পয়েন্ট হিসেবে রেখেছিলাম তার জন্য একটা কোণা কেটে আমি এটাকে গাম দিয়ে সেট করে দেব। এই যে গাম দিয়ে নিচ্ছি। এবারে এই পেপারটাকে এর উপরে সুন্দর করে হাত দিয়ে চেপে দিলেই এখানে হয়ে যাবে। আর এখানেও দেখো আমি পেপারটাকে এখানে কাটিং করব না, ডিরেক্টলি আমি এই পেপারটাকে মুড়ে নিয়ে এর ওপরে এরকমভাবে হাত দিয়ে আঙুল দিয়ে চেপে সেট করে নেব। তো সেট করার কাজ কমপ্লিট। এবারে দেখো আমার পেপার কাটিংটা পুরোটাই হয়ে গেছে রেডি। এই প্যাটার্নটা ব্যবহার করে খুব সহজেই কাপড়ের ওপর কাটিং করা যাবে।
ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। লাইফস্টাইল অফ মৌদিতা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো পরবর্তী ভিডিওতে আমি এই ব্লাউজের সম্পূর্ণ কাটিং এবং স্টিচিং প্রক্রিয়া তোমাদের সাথে, কাটিংটা অলরেডি হয়ে গেছে, স্টিচিং প্রক্রিয়াটা দেখাবো। এবার দেখো আমি ডিরেক্টলি কাপড়টা নিয়ে নিয়েছি, আর এখানে আমি লাইনিং ইউজ করেছি রেড কালারের, যেহেতু ব্লাউজের কালারটা রেড ছিল। তো সেটা তো তোমরা পরের পার্টে দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে স্টিচিংটা শেয়ার করব। আর এখানে ব্যাক পার্টটা আমি সম্পূর্ণরূপে আগে মার্কিংটা রেডি করে নিচ্ছি, তারপরে কাটিং করব। তো 34 সাইজের জন্য যেহেতু করছি, সুন্দরভাবে সেই মাপগুলো নিয়ে আমাকে মার্কিংটা করতে হবে। আর তো চলো, এই তো আমার আর্ম হোল সহ পুরো অংশটা মার্কিং করা হয়ে গেছে। এটা বি লিখে দিলাম, মানে এটা ব্যাক পার্ট। এবার চলো ফ্রন্ট পার্টের যে পেপার কাটিংটা করেছিলাম সেটা কিভাবে আমি কাটিং করি এর উপরে বসিয়ে সেটা একটা একটা করে তোমরা দেখে নাও। এটা হচ্ছে 1 নম্বর পার্ট। তো 1 নম্বর পার্ট আমি নিয়ে নিয়েছি, এই নিচের দিকে 1/2 ইঞ্চ এক্সট্রা নিলাম, আর সাইডের দিকেও দেখো 1/2 ইঞ্চের মতন এক্সট্রা নিয়েছি। আর এই সাইডে কিন্তু একদম লাইন ওয়াইজ নিয়েছি, একদিকে কোনো এক্সট্রা নিইনি। আর গলার দিকটাতেও আমি কিন্তু কোনো এক্সট্রা নিইনি, তাহলে নিচের দিকটাতে আর সাইডের দিকটাতেই কিন্তু আমি 1/2 ইঞ্চ করে নিয়েছি। আর এটা হচ্ছে 2 নম্বর পার্ট, যেটা দেখো আমি কিভাবে করছি। এই দিকটা 1/2 ইঞ্চ করে এক্সট্রাভাবে বাড়িয়ে নিচ্ছি, আর এই দিকটা পুরোপুরি যেরকম পেপার রয়েছে সেরকমভাবেই মাপটা নিচ্ছি, শুধু এক দিকটাই বাড়াবো। তো যেহেতু এটা প্যাডেড ব্লাউজ হবে সেজন্য আমার দুটো পার্ট দরকার। একটা পার্ট ব্লাউজের মেন ফেব্রিকের সাথে অ্যাটাচ হবে, আর একটা ব্রা কাপের সাথে সেট হবে, সেজন্য আমার দুটো লাইনিং দরকার। সেজন্য আমি প্রত্যেকটাই দুটো করে কাটিং করে নিচ্ছি। বিশেষ করে এই 1 নম্বর এবং 2 নম্বর পার্টটা আমাকে দুটো করে রাখতে হবে। এই যে 2 নম্বর, এইখানে দেখো 1 নম্বর পার্টটা আবারও নিয়ে নিয়েছি, যেটাকে আমি আরও একটা ছাপ নিয়ে নিয়েছি। যেহেতু তোমাদেরকে আগেই বলেছি প্যাডেড ব্লাউজের ক্ষেত্রে কিন্তু এটা তোমাদেরকে দুটো করে পার্ট রাখতে হবে, শুধুমাত্র এই 1 নম্বর এবং 2 নম্বর পার্টটা। এরপর 3 নম্বর পার্টটা আছে, সেটা একটা পার্ট করলেই যথেষ্ট লাইনিংয়ের উপরে, সেটা দুটো পার্ট দরকার নেই। এই যে আরও একটা এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি, যেটাকে ফোল্ড করে নিলাম, এবং ফোল্ড করার পর এই 3 নম্বর পার্টটা আমি বসিয়ে নিচ্ছি। আর এখানে দেখো জোড়া দিকটা কিন্তু আমি আমার বাঁ সাইডে রেখেছি। তো এইভাবেই তোমরা পেপারটা বসিয়ে কাটিং করে নেবে, জোড়া দিকটা কিন্তু রাখতে হবে। আর যেহেতু সামনে আমার মানে কাপ থাকবে আর সামনে হুক হবে না, সেজন্য কিন্তু জোড়া দিকটা আমাকে রাখতেই হবে। এটা কাটিং করে তোমরা আবার সেলাই করে জুড়তেও পারো, কিন্তু সেটা একটু সময় সাপেক্ষ, সেজন্য আমার জোড়া দিকটা রাখলেই সুবিধা বলে মনে হয়। আর এটা আমার কাটিং মানে মার্কিং করা কমপ্লিট হয়ে গেছে। এবারে চলো একটা একটা করে আমি কাটিং করে নেব। এটা আগে কাটিং করে নিচ্ছি, এটা হচ্ছে 3 নম্বর পার্ট। আর আগেই তোমাদেরকে আমি বলেছিলাম যে আর এই পার্টটা বাড়ানোর কোনো মানে দুটো দরকার নেই, এই পার্টটা একটা হলেই হবে। কিন্তু 1 নম্বর এবং 2 নম্বর পার্টটা আমাকে দুটো করে রাখতে হয়েছে, যেহেতু প্যাডেড ব্লাউজ হবে। প্যাডেড ব্লাউজ না হলে ওগুলো একটা করেই রাখলে যথেষ্ট। এবার এই মার্কিং বরাবর সুন্দর করে কাটিং করে নিলেই আমার মার্শাবা ব্লাউজ কাটিং একেবারে কমপ্লিট। তো ফ্রেন্ডস, এই যে দেখতেই পাচ্ছ আমার পুরো অংশটা কাটিং কমপ্লিট হয়ে গেছে। তো এর পরের ভিডিওতে আমি কিভাবে ব্লাউজটা স্টিচিং করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য তোমাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে সেই ভিডিওটা তোমরা পুরোপুরি সুন্দরভাবে দেখতে পারো এবং নিজেরা বাড়িতে খুব সহজভাবেই মার্শাবা ব্লাউজ কাটিং এবং স্টিচিং করতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। রাধে রাধে।